সালাম আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসছি অনেক আগে। এখন আমি রান্না করব কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। এখানে রান্না করছি মূলা আলু ভাজি, এখানে রান্না করছি করলা ভাজি। আমার হয়ে গেছে, এই যে করলা ভাজি, মূলা আলু ভাজি। এখন শিং মাছের তরকারিটা চড়াচ্ছি। শিং মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ তাদেরকে সবাইকে। সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আর পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। আমি শিং মাছগুলো কষাই নেব। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিই। একটু জিরার গুঁড়া দিয়ে দিই, যেহেতু শিং মাছ তো গন্ধ থাকে। শিং মাছ একটু দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো একটু পানি। দিয়ে দিলাম একটু পানি। এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার মশলাটা আমি ভালো করে কষাই নিই। ও লবণ দিই নাই, সরি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তাহলে দেখলেন আমার মূলা ভাজি হয়ে গেল। সকালবেলা করলা ভাজি হয়ে গেছে। ভাত আছে, এখন ঢাকা দিয়ে রাখি এগুলো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো কষাই নিয়ে উঠাই রাখবো। শিং মাছ ঘষতে ঘষতে পাগল হয়ে যাওয়ার লাগে। এই যে আমি এখন কষাই নিচ্ছি মাছটা। এবার আমি ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠাই রাখি। আমি এখন কাঁচকলা গুলো দিয়ে দিলাম। এখন আমি কাঁচকলা গুলো একটু কষাই নিই হালকা, তারপরে আমি পানি দিয়ে দেবো।
আমি একটু পরে পানি দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিই। কাঁচকলা গুলো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিই এবার। একটু বেশি করে ঝোল দিলাম, যে শিং মাছের ঝোলটাই খেতে আসল। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, আমি পরে মাছগুলো দিব। ঢাকা দিয়ে দিলাম। আল্লাহ কি সেরকম ছাগড়া হয়েছে, হলদি লবণ দিয়ে ধুয়ে গেছি, তাও কাঁচকলা হলদি লবণ দিয়ে ধুয়ে নিতে হয় আগে, তাও ধুয়ে নিলাম, তারপরে এত ছাগড়া ছাগড়া, শীতের কাঁচকলা তো এই জন্য মনে হয়। আমি তো আগে হলদি লবণ দিয়ে ধুয়ে নিলাম। আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, কষায় রাখা মাছগুলো দিয়ে দিলাম, শিং মাছের ঝোল। তার একটু পরে আমার হয়ে যাবে, আমি আবার ঢাকা দিয়ে দিই। তা হয়ে গেল আমার শিং মাছ দিয়ে তরকারি, কাঁচকলার তরকারি, শিং মাছের ঝোল। লবণ টবণ ঠিক আছে তো ভাই বোনেরা, আমি নামিয়ে ফেলি। তাহলে এই একটা তরকারি, এই একটা মূলা ভাজি, এই একটা করলা ভাজি, 3 রকম তরকারি রান্না করলাম। এখন ভাত বসাই দিছি। তা আপনাদের যদি তরকারিটা ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।